মানুষ মাত্রেই আজ পাপের ও মৃত্যুর কবলে। পাপ মানুষের জীবনকে ধ্বংস করে। এই মর্ত মানুষকে জীবন ও অমরতা দিতেই প্রভু যীশু খ্রিস্টের আগমন। খ্রিস্টের আগমন দুঃখ ও মৃত্যুভোগ মানুষকে পাপের হাত থেকে মুক্তি দেবার জন্যই। পাপ থাকতে মানুষ কখনোই অনন্ত জীবনে প্রবেশ লাভ করতে পারে না। পাপ জীবনের পবিত্রতা, আনন্দ, শান্তি ও ঈশ্বরের সহভাগিতা সুযোগ ধ্বংস করে। পাপ দেহ মন্দির রোগ ব্যাধির দ্বারা নষ্ট করে। পাপ মানুষকে অন্ধ করে দেয়। পাপ মানুষকে মলিন করে তোলে। পাপ নৈতিক জীবনের অবনতি ঘটায় ও মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে দেয়। পাপ মানুষকে নিরালা পথে নিয়ে যায়। পাপ জীবনে ভয়ের সৃষ্টি করে। উদ্বেগ, ভাবনা, অনিশ্চিতি এসবই পাপের ফল। পাপের পরিবর্তন হয়নি। কোনো নূতন পাপ আজ মানুষ করে না। এই পাপের প্রতিকার স্বরূপ কোনো কিছুই কিন্তু আবিষ্কৃত হয়নি। এই জগতে পাপ, ব্যাধি, ভয় ও মিথ্যার সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের ছিল নিয়ত দ্বন্দ্ব। পাপ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা ক্রুশের উপরে ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের দিকে দৃষ্টিপাত করলে সহজেই অনুমান করা যায়। তিনি যখন মানুষের প্রতিভূ হয়ে তাদের পাপ বহন করে তাদের জন্য পাপ স্বরূপ হয়েছিলেন, তখন তার মৃত্যুভোগ আমাদের মনে করিয়ে দেয় যে পাপের মজদুরি মৃত্যু ও অনন্তকালীন দুঃখ। আশ্চর্যের বিষয় এই যে প্রভু যীশু আমাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত করেছেন ক্রুশে মৃত্যু ভোগ করে। মৃত্যুর 3 দিন পরে তিনি মানুষের পরম শত্রু মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। যীশু বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন। আমি মরিয়াছিলাম, এখন আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবিত। এই যিশুতেই মানুষের বেঁচে থাকার আশার পূর্ণতা লাভ হয়। তিনি বলেন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেউ জীবিত আছে অথচ আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। বন্ধু, এই খ্রিস্টেই আপনার জীবনের সকল ভার অর্পণ করুন। তাঁরই কাছে আপনার মুক্তি ও শান্তি, অনন্ত জীবন সমস্তই রয়েছে। এখনই বিনা বিলম্বে তা গ্রহণ করুন। ভয়। ভয় কি? ভয় কোথা থেকে আসে? ভয় কি করে? এই সব বিষয়ে একটু চিন্তা করা দরকার। ভয় কি? এক কথায় বলতে গেলে সাহসের অভাব। না, তা বললে পরিষ্কার হলো না। ভয় একটা মনের অবস্থা। পাপের মধ্য দিয়ে ভয় উৎপন্ন হয়। কাজেই বলা যেতে পারে যে ভয় পাপেরই ফল। ছোট শিশুর মনে কোনো ভয় থাকে না, কারণ সে নিষ্পাপ। পাপ বা ভয়ের আদিকর্তা হচ্ছে শয়তান। শয়তান মানবের পরম শত্রু। মানুষ সুখে ও শান্তিতে থাকে সে চায় না। তাই মানুষকে প্রলোভন ও কুৎসিত প্ররোচনার দ্বারা পাপের মধ্যে টেনে নামায়। ছোট শিশুও অন্যায় করবার পর মা বাবার ভয়ে ভীত হয় ও অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। ভয় কি করে? ভয় মানুষের জীবনকে শোষণ করে, আনন্দ ও শান্তি হরণ করে, শরীর ক্ষয় করে। যিশু এই জগতে এসেছিলেন মানুষকে দিয়াবলের হাত থেকে মুক্তি দিতে। দিয়াবল বা শয়তান মানুষকে পাপ, ব্যাধি ও অশান্তি, ভয় ভাবনার মধ্য দিয়ে উৎপীড়ন করে। ক্রুশের উপর মৃত্যু ভোগ করে প্রভু যিশু মানুষের পাপ, ব্যাধি, ভয় ও মৃত্যুকে তুলে নিলেন। শয়তানকে তিনি পরাস্ত করলেন। মৃত্যুকে তিনি জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। এই জন্য তিনি মানুষকে শয়তানের সমস্ত রকমের উৎপাত থেকে রক্ষা করতে পারেন। যিশুর আশ্রয় নিন। আপনি বলতে পারবেন, যিশু সহায়, ভয় নাই। তুমি প্রভু ত্রাতা, মুক্তিদাতা, তোমাকেই যিশু আমি চাই। প্রভু যীশু খ্রিস্ট একবার শিষ্যদের সঙ্গে নৌকা করে গালিল সমুদ্র পার হচ্ছিলেন। সন্ধ্যা ছিল তখন। কিছু দূর যাওয়ার পরেই সমুদ্রে ভয়ানক ঝড় ওঠে। মনে হয় সেই ঝড় এবং উত্তাল তরঙ্গ বুঝি নৌকাখানি যিশুকে সমেত সবাইকে বুঝি ডুবিয়ে দেবে। শিষ্যেরা আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। শেষে প্রায় মধ্যরাত্রে যখন আর কোনো উপায় নেই, তখন পিতর প্রভু যিশুকে জাগিয়ে বললেন, প্রভু,
আমরা যে মারা যাই এতে কি আপনার কিছু এসে যায় না? যিশু তোমার চরণ নিয়েছি শরণ, করো করো দয়া মোরে। যিশু তোমার চরণ নিয়েছি শরণ, করো করো দয়া মোরে। পিতর প্রভু যীশু খ্রিস্টের কাছে যে বললেন, প্রভু তুমি ছাড়া আর আমাদের কোনো উপায় নেই, তুমি আমাদের বাঁচাও, এই ঝড় এই উত্তাল তরঙ্গের হাত থেকে আমাদের কোনো বাঁচার পথ নেই। পিতর তাই বললেন, তোমা বিনা আর কে আছে আমার এই আকুল পাথারে। তোমা বিনা আর কে আছে আমার এই আকুল পাথারে। যিশু তোমার চরণ নিয়েছি শরণ, করো করো দয়া মোরে। পিতর প্রভু যিশুকে বলছেন, প্রভু আপনি উঠুন, আপনি উঠে আমাদেরকে বাঁচান। পিতর তার সমস্ত দেহ মন আত্মা প্রাণ দিয়ে প্রভুকে ডাকছেন, বলছেন, প্রভু আপনি এসে দেখুন এবং আমাদের বাঁচান। এসো এসো নাথ করো দৃষ্টিপাত, বাঁচাও দিনে রে। এসো এসো নাথ করো দৃষ্টিপাত, বাঁচাও দিনে রে। তুমি লহয়ে তোরে, তুমি লহয়ে তোরে ভাবের কান্ডারি পার করে দাও পারে। তুমি লহয়ে তোরে ভাবের কান্ডারি পার করে দাও পারে। করো করো দয়া মোরে, করো করো দয়া মোরে। প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠলেন, উঠে ঝড়কে ধমক দিলেন আর উত্তাল তরঙ্গমালাকে শান্ত হতে বললেন। শিষ্যদের বললেন, তোমরা এত ভীরু হও কেন? তোমাদের বিশ্বাস কোথায়? প্রভুর আশ্চর্য অনুগ্রহে ঝড় থেমে গেল, মহা শান্তি হলো এবং নৌকাখানি গন্তব্যস্থলে পৌঁছে গেল। প্রভু যিশুতে বিশ্বাস করলে মানুষ এই জগতের ঝড় ঝঞ্ঝা পরীক্ষা প্রলোভনের উপরে জয় লাভ করতে পারে। শয়তান শত্রু তাকে ডুবিয়ে দিতে পারে না। প্রভু আজও অতীতের দিনে যেমন ছিলেন আজও ঠিক তেমনি আছেন। তাই প্রভুরই কাছে আত্মসমর্পণ করুন, কারণ লেখা আছে, যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না, কিন্তু সে অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকলের জন্য ক্রুশের উপরে প্রাণ দিয়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আমরা নিজেদের জীবনের পাপ অধর্মের দ্বারা তাকে ব্যথা দিয়েছি, তার প্রাণে আঘাত করেছি, কিন্তু সেই সব তিনি ক্ষমা করে আমাদের সকলের জন্য এনেছেন মুক্তি ও শান্তি। যে কেউ তাতে বিশ্বাস করে এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চায়, সে পায় খ্রিস্টের কাছে মুক্তি, সে পায় খ্রিস্টেতে বিশ্বাস করে অনন্ত জীবন। আসুন এই মুহূর্তে সেই খ্রিস্টের কাছে নিজেকে সমর্পণ করুন, মুক্তিদাতা বলে তাকে গ্রহণ করুন। গেতসেমানি। ধীরে বন্ধু ধীরে, এসো বিজন বন গভীরে, তন্দ্রাহারা বেদনায় ভরা হেরো মানব ত্রাতারে। ঘুমিয়ে পড়েছে ধরণী কান্না ছোঁয়ায়, মর্মাহত গেতসেমানির বনানী। মানবের লাগি মুক্তি মাগিয়া কাঁদে হেথা নিত অঝরে। স্তব্ধ হয়েছে গেতসেমানির কোলাহল, নিশি জাগি হেথা পান করে ত্রাতা জগতের পাপ হলাহল। বাঁচাতে সকল পাপীরে খ্রিস্ট আজি সমর্পিত তুহিন মরণ দুয়ারে। ঝরিছে রুধির ঘর মেতে তার দেহে অবিরত ধারে। জগতে একটি আশ্চর্য ব্যাপার ঘটেছিল।
আমি তোমাদের সেই আশ্চর্য ঘটনার কথা আজ বলবো। যদিও এটা অতি আশ্চর্যজনক, তথাপি এটা হচ্ছে বাস্তব সত্য। আমি চাই যেন তোমরা এই বিষয়টি জানো, কারণ এটা তোমাদের মনে শান্তি ও আনন্দ আনবে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই যে মানুষ যীশু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। কিন্তু তিনি কি ক্রুশে মরেন নাই? হ্যাঁ, তিনি মরেছিলেন, কিন্তু 3 দিন পরে আবার তিনি কবর থেকে উঠেছিলেন। কিন্তু এ হচ্ছে শত শত বছরের পুরানো কথা। এটা যে সত্য কেমন করে জানো? মগদলিনী মরিয়ম নামে একজন স্ত্রীলোক তার সঙ্গীদের সাথে কবরের কাছে গিয়ে দেখতে পেয়েছিলেন যে কবরটা শূন্য। পিতর ও যোহনও শূন্য কবর দেখতে পেয়েছিলেন। খুব সম্ভব যিশুর মৃতদেহ কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। চুরি করা কিছুতেই সম্ভবপর ছিল না, কারণ সেপাইরা কবর পাহারা দিচ্ছিল। কবর থেকে উঠে আসবার পরে কি কেউ যিশুকে দেখেছিল? হ্যাঁ, অনেকেই দেখেছিল। যে বাগানে যিশুকে কবর দেওয়া হয়েছিল সেখানে প্রথমে মগদলিনী মরিয়ম তাকে দেখেছিলেন। তারপর পিতর ও অন্যান্য শিষ্যেরা দেখেছিলেন, এবং সকলের শেষে 500 জন বিশ্বাসীর এক দল তাকে দেখেছিলেন। সম্ভবত তারা আত্মা দেখেছিল। জীবন্ত লোকের যে রকম শরীর থাকে, তার কি সেরকম শরীর ছিল? না, তিনি আত্মা ছিলেন না। থোমা নামে একজন লোক তার শরীর ছুঁতে পেরেছিল। তিনি তার বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন। আত্মাকে ছোঁয়া যায় না এবং আত্মা খেতেও পারে না। তিনি কেন কবর থেকে উঠেছিলেন? তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, সুতরাং মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। এটাই প্রমাণ করেছিল যে তিনি কিভাবে শয়তানকে পরাজিত করতে পেরেছিলেন। ঈশ্বরের বাক্য বলে, যদি যীশু মৃতদের মধ্য থেকে উত্থাপিত না হয়ে থাকেন, তাহলে তোমাদের বিশ্বাস মিথ্যা এবং তোমরা এখনো তোমাদের পাপে রয়েছ। তিনি যে কবর থেকে উঠেছেন, এজন্য ঈশ্বরের প্রশংসা করো। তাহলে খ্রিস্টানের মৃত্যুকে কি ভয় করা উচিত? না, কারণ খ্রিস্টানের মৃত্যু হলে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকবার জন্য সে সোজা স্বর্গে যায়। এখন যীশু খ্রিস্ট কোথায়? স্বর্গে আমাদের জন্য পিতার কাছে প্রার্থনা করছেন। যদি তিনি স্বর্গে থাকেন, তাহলে তিনি পৃথিবীর লোকদের কাছ থেকে নিশ্চয়ই অনেক দূরে আছেন। মোটেই না। যারা তাতে বিশ্বাস করে, তিনি তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আছেন। তিনি আমাদের তার ইচ্ছা জানান, যেন আমরা স্বর্গের পথ ছেড়ে বিপথে না যাই। মানুষের চিরন্তন প্রার্থনা, অসতো মা সদ্গমায় তমসা মা জ্যোতির্গমায় মৃত্যুর মামৃতঙ্গময়। পাপে পতিত মানুষ জরা ব্যাধি মৃত্যুর থেকে মুক্তি চায়। সে প্রার্থনা করেছে, আমাকে অসত্য হইতে সত্যে লইয়া যাও, অন্ধকার হইতে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। মানবের জীবনে পাপের দরুন ছিল না আনন্দ, ছিল না শান্তি। সে হৃদয়ে ছিল শুধু ভয়, ভীতি, ভাবনা। সে অন্তর ছিল উদ্বেল ও ব্যাকুল। এমন সময়ে মানুষের অন্তরের আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা পূর্ণ করতে খ্রিস্ট এলেন। নিয়ে এলেন তিনি মানুষের জন্য শাশ্বত জীবন। তিনি পীড়িতকে দিলেন আরোগ্য, দুর্বলকে বল, মৃতকে জীবন। শেষে তিনি সবার পাপের প্রায়শ্চিত্ত করলেন ক্রুশের উপর মৃত্যু ভোগ করে। কিন্তু মৃত্যুর 3 দিন পরে প্রভু যীশু মৃত্যু ও পাতালকে জয় করে জীবিত হয়ে উঠলেন। তিনি বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। তিনি বলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না।
আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। বলেন, আমি জীবন খাদ্য, আমি দ্বার, আমি উত্তম মেষপালক। এই প্রভুকে জীবনে গ্রহণ করলে মানুষ বলতে পারে, আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। মরণজয়ী খ্রিস্টকে গ্রহণ করুন, তার উপরে নির্ভর করুন। আপনার জীবনে যে আকাঙ্ক্ষা, যে অসত্য হইতে সত্যে যাবার জন্য, অন্ধকার থেকে জ্যোতিতে আসার জন্য, মৃত্যু থেকে অমৃতে পার হবার জন্য যে আকাঙ্ক্ষা, তা খ্রিস্টেতেই পূর্ণ হবে। খ্রিস্টেতেই আপনার সমস্ত আকাঙ্ক্ষার নিবৃত্তি হবে। পাবেন আপনি শান্তি, মুক্তি, অনাবিল আনন্দ। কাল ভেরি পাহাড়ে যিশু আমার তরে ক্রুশ পরে দিলেন আত্মবলিদান। যিশুর মরণে বাঁচিলাম এই জীবনে, যিশুর মরণে বাঁচিলাম এই জীবনে, পেলাম শান্তি, পেলাম পরিত্রাণ। গাহি আমি তাহার জয়গান। কাল ভেরি পাহাড়ে যিশু আমার তরে ক্রুশ পরে দিলেন আত্মবলিদান। যিশুর মরণে বাঁচিলাম এই জীবনে, পেলাম শান্তি, পেলাম পরিত্রাণ। গাহি আমি তাহার জয়গান। বন্ধু, সেই ডাক শুনে আপনি হয়তো সাড়া দিতে চান। আপনি এইভাবে সাড়া দিতে পারেন, আমার সঙ্গে প্রার্থনা করুন। প্রভু যীশু, তোমার মধুর ডাক আমি শুনতে পেলাম। আমায় তুমি মুক্ত করো। আমার সব রকমের পাপ অধর্ম তুমি ক্ষমা করো। তোমার রক্তে আমায় শুচি করো। হে প্রভু, এই আমি, তুমি আমায় ধরো। তোমার নামে চাই, আমেন। পেতে দে তার আসর খানে হৃদয় মাঝারে, অশ্রুকণার ডালি দিয়ে অর্ঘ সাজারে। ডাক দিয়েছেন প্রেমিক যিশু মোদের সবারে, ডাক দিয়েছে। দেখো, এই শীতকালের মেলায় কত লোক মেলা দেখতে এসেছে। হ্যাঁ, সব রকমের লোক এসেছে। বাঙালি, হিন্দুস্তানি, নেপালি, সাঁওতাল, সব রকমের লোকই আছে দেখছি। নবদ্বীপ থেকে আমার খুড়োও এসেছেন দেখছি। ও, ইনি তোমার খুড়ো? হ্যাঁ, আমার খুড়ো। ইনি আমাদের গ্রামের একজন বিশিষ্ট লোক। আমি শুনেছি তোমার খুড়ো একজন বড় ব্যবসায়ী। হ্যাঁ, তার খুব বড় কারবার আছে। তোমার খুড়ো কি খুব ভালো লোক? হ্যাঁ, সকলেই বলে তিনি খুব ভালো লোক। কিন্তু তার মন কিরকম তুমি কি তা জানো? কে মানুষের মন জানতে পারে? একজন আছেন যিনি সকল মানুষের মন জানেন। সকল মানুষের জীবনের সব বিষয় তিনি জানেন। তাদের সকল কাজ তিনি দেখতে পান। তিনি সকল মানুষের মনের চিন্তাও জানেন। তিনি হচ্ছেন ঈশ্বর। তুমি যা বলছো আমার খুব ভালো লাগছে। তুমি সত্য কথাই বলছো। কোন লোক কোন জিনিস চুরি করে যখন পকেটের ভিতরে লুকায়, তখন সে মনে করে যে কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু ঈশ্বর দেখেন। কোনো মানুষ ঈশ্বরকে ভোলাতে পারে না। ঈশ্বর সকল মানুষের মন জানেন। ঈশ্বর বলেন
সকল মানুষই পাপী। মিথ্যা কথা বলা, নর হত্যা করা, চুরি করা, ঝগড়া করা, মদ খাওয়া, পরের জিনিসে লোভ করা, অহংকার করা, জুয়া খেলা, এই সবটাই পাপ। ব্যভিচার ও দয়াহীনতাও পাপ। ঈশ্বর সকল রকমের পাপ দেখেন। মানুষ জানে যে কেবল একজন মাত্র সত্য ঈশ্বর আছেন, তিনি সবকিছুই সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর। কিন্তু ইহা জেনেও তারা তাঁর বিষয়ে চিন্তা করে না। ও, এইসব কথা শুনে আমার ভয় হচ্ছে। তুমি সত্য কথাই বলছো। এই সকল পাপের জন্য ঈশ্বর কি করবেন? পাপের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ ভয়ানক। ঈশ্বর বলেন যে তিনি দুষ্ট লোকদের শাস্তি দিবেন। এই দুষ্ট লোকেরা জীবন্ত ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছে। যখন তারা মরবে তখন তারা অগ্নিময় যে নরক, সেই নরকে গিয়ে পড়বে। এই নরক সর্বদাই যাতনায় পরিপূর্ণ। ও, আমি খুব দুঃখিত, খুব ভীত। ঈশ্বর আমার মনও জানেন। হ্যাঁ, সকল মানুষের মনই একরকম। নেপালি, বাঙালি, হিন্দুস্তানি সকলেই পাপী। কেমন করে এই শাস্তি আমি এড়াতে পারি? কেমন করে এই পাপ থেকে আমি রক্ষা পাবো? কেবল একটি মাত্র উপায় আছে। স্বর্গ থেকে এক ধার্মিকতার দান এসেছে। ঈশ্বর আমাদের জন্য এক মুক্তিদাতা পাঠিয়েছেন। এই শাস্তির থেকে প্রভু যীশু খ্রিস্টই আমাদিগকে উদ্ধার করতে পারেন। তিনি আমাদিগকে আমাদের পাপ থেকে রক্ষা করতে পারেন। তিনি আমাদের মনকে নূতন করতে পারেন। একমাত্র যীশুই আমাদিগকে মুক্তি দিতে পারেন। ও, যীশু খ্রিস্ট আমাকে মুক্তি দিতে পারেন? হ্যাঁ, একমাত্র তিনিই তোমাকে মুক্তি দিতে পারেন। মেষপালকের ডাক শুনে মেষপাল পাহাড় ও জঙ্গলের মাঝ দিয়ে এগিয়ে চলে। যেখানে বেশ সবুজ ঘাস ও শীতল জল আছে, এমন জায়গায় সে মেষদের নিয়ে যায়। মেষপালক বেশ দয়ালু প্রকৃতির, সে সাহসীও বটে। একবার একটি নেকড়ে পালের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পালক তার যষ্টি নিয়ে তাড়া করাতে মেষদের কোনো ক্ষতি হলো না। একটি সমতল ক্ষেত্রে পালক তার মেষপালকে নিয়ে এলো। প্রচুর ঘাস ও জল এখানে। সূর্যাস্ত যেতে পালক মেষদের একত্র করতে শুরু করলো। রাত্রি যাপনের জন্য সে মেষদের একত্র করতে শুরু করে শেষ পর্যন্ত একটি বাথানে এনে উপস্থিত করল। মেষদের মধ্যে একটি ঘরে ফেরার বাঁশিতে কান দিল না, মেষপালকের ডাকে সাড়া দিল না। সবুজ ঘাস পেয়ে সে খেয়েই চলেছে। নিজের খেয়াল খুশি মতো সে চলতে লাগলো। ধীরে ধীরে রাতের অন্ধকার নেমে এলো। তখন সেই অবস্থায় মেষটি বুঝতে পারল যে সে হারিয়ে গেছে। ভয়ে তার অন্তর কাঁপতে শুরু করল। বাথানে অন্য সব মেষেরা বেশ নিশ্চিন্ত ও নিরাপদ ছিল। গণনায় একটি মেষ কম হলো। দেরি না করে সেই ঝোড়ো রাতে মেষপালক বেরিয়ে গেল সেই হারানো মেষটির খোঁজে। যেতে যেতে মেষটির নাম ধরে সে ডেকে চলল। মাঝে মাঝে সে থেমে কান পেতে শুনতে চেষ্টা করে। ঝড়ের আওয়াজে সে কিছুই শুনতে পায় না। সে দ্রুত পা চালায় পাহাড়ের দিকে। পাহাড়ের উপরে এসে সে আবার শুনতে চেষ্টা করে। ও কি, মেষের চিৎকার বলে মনে হচ্ছে না। সেই আওয়াজ অনুসরণ করে সে পাহাড়ের ঢালু পাশ দিয়ে নামতে শুরু করে। আর কি দেখে, দেখে মেষটি একটি ঝোপে জড়িয়ে পড়েছে। হিংস্র পশুরা তাকে গ্রাস করতে উদ্যত।
নিজের জীবন বিপদাপন্ন করে সে মেষটিকে উদ্ধার করল এবং কাঁধে করে বাড়ি ফিরে এলো। বন্ধু, এই ঘটনায় হারানো মেষ মানুষেরই অবস্থা প্রকাশ করে। মানুষ আজ পাপের জঙ্গলে নিজের স্বেচ্ছাচারিতায় হারিয়ে গেছে। তার মুক্তির কোনো পথ ছিল না। সে নিজে ঈশ্বরের কাছে ফিরে যেতে অক্ষম ছিল। প্রভু যীশু খ্রিস্টই ওই পালক, যিনি হারানো মেষ নয়, কিন্তু হারানো মানুষের খোঁজে স্বর্গ থেকে এই জগতে এসেছেন। মানুষের মুক্তির জন্য তিনি ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন। মৃত্যু ও পাতালকে জয় করে উঠেছেন তিনি হারানো মানুষকে কাঁধে করে ঈশ্বর পিতার গৃহে নিয়ে যান। আজ তার ডাকে সাড়া দিন, আপনি মুক্তি, শান্তি ও অনন্ত জীবন পাবেন। প্রভু যীশু বললেন, সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। প্রভু যীশু বদলাননি। তিনি কল্লোদ্য চিরকাল যে সেই আছেন। আজও তার উপরে নির্ভর করে, তার উপরে দৃষ্টি নিবদ্ধ রেখে অগ্রসর হলে সমস্ত অবস্থার উপরে জয় লাভ সম্ভব। প্রভু যীশু আজও বলেন, সাহস করো। প্রভু যীশু খ্রিস্ট অন্ধ বর্তিময়কে সুস্থ করেছিলেন। এখন আমরা আপনাদের কাছে সেই বর্তিময়ের জীবন সাক্ষ্য উপস্থিত করতে চলেছি গানের মাধ্যমে। আঁধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো ভোর। অন্ধ ছিলাম, দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর। অন্ধ ছিলাম, দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর। তোমার দয়ায় চিনেছি তোমায়, তোমার দয়ায় চিনেছি তোমায়। মুছে দিলে আখিল, রাত্রি হলো ভোর। আধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবনে যিশুর আগমনে রাত্রি হলো ভোর। সকাল সন্ধ্যে দিবাতে বারাতে বলিতাম ওই পথে। অন্ধ আমি, দয়া করো স্বামী, ভিক্ষা দাও গো হাতে। দুঃখের রাতি ঘোচালে তুমি, কেটে গেল সব ঘোর। দুঃখের রাতি ঘোচালে তুমি, কেটে গেল সব ঘোর। তোমার আলোকে নূতন পুলকে, তোমার আলোকে নূতন পুলকে যাত্রা শুরু মোর। রাত্রি হলো ভোর। আধারে ঘেরা, দুঃখেতে ভরা জীবন ছিল মোর। এমন জীবন যিশুর আগমনে রাত্রি হলো ভোর। রাত্রি হলো ভোর। রাত্রি হলো ভোর। এই প্রভু যীশুকে আপনি বিশ্বাস করলে আপনার অন্তরের চক্ষু তিনি আলোকময় করে দেবেন।
বর্তিময়ের মতো আপনি তাকে সহজ সরল ভাষায় ডেকে বলুন, হে প্রভু, আমার প্রতি দয়া করুন। অনেকে আছেন যারা নরক বিশ্বাস করেন না। আবার কেউ বলেন মঙ্গলময় ঈশ্বর, তিনি দয়াবান, তিনি কাউকে নরকে পাঠাতেই পারেন না। আবার কেউ বলেন স্বর্গ নরক সবই এই জগতে। আচ্ছা, নরক যদি নাই থাকবে, তবে নরক ভয় মানুষের অন্তরে কেন সব জায়গাতেই দেখা যায়? বাইবেলে নরক সম্বন্ধে কি জানা যায়? প্রভু যীশু নরকের কথা উল্লেখ করেছেন। এই জন্য আমরা জানি যে নরক সত্য। লূক সুসমাচার 16 অধ্যায়ে এক ধনী ব্যক্তির কথা বর্ণিত রয়েছে, যে মৃত্যুর পর সজ্ঞানে নরকে গেল। নরকের আগুনে ও যন্ত্রণায় কাতর হয়ে এক ফোঁটা জলের জন্য প্রার্থনা করছিল। নরক ভীষণ যন্ত্রণা ও পীড়নের স্থান। পৃথিবীর দুষ্ট মানুষের মৃত্যুর পর তাদের আত্মার অধোগতি হয় ও তারা নরকে স্থান লাভ করে। লেখা আছে যে কাহারও নাম জীবন পুস্তকে পাওয়া গেল না, তাহারা অনন্ত অগ্নির হ্রদে অর্থাৎ নরকে নিক্ষিপ্ত হল। নরক বাস্তব। যারা মুক্তিবিহীন অবস্থায় ইহজগৎ ত্যাগ করে তাদের জন্য নরক। আর এই জগতে থাকতে থাকতে যারা পাপের জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে পাপের জন্য মার্জনা চায়, তারা প্রভু যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের অনুরোধে মুক্তি পায় ও অচিরে স্বর্গ লাভ করে। যে কেহ খ্রিস্টে বিশ্বাস করে, তাকে মুক্তিদাতা বলে গ্রহণ করে, সে আর বিচারে নিত হয় না। নরক শয়তানের জন্য ঈশ্বর সৃষ্টি করেছিলেন। শয়তান একা নরকে যেতে চায় না। ঈশ্বরের সৃষ্ট অনেক মানুষকে সে সেখানে নিয়ে যেতে চায়। নরক ভীষণ স্থান। সেখানে আগুন নেভে না, সেখানে দংশনের কীট মরে না, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ শোনা যায়। সেখানে গিয়ে পড়লে আর মুক্তি হবার কোনো পথই থাকে না। তাই সময় থাকতে খ্রিস্টের চরণে আশ্রয় গ্রহণ করুন এবং একবার চিরতরে নরক ভয় থেকে, পাপ থেকে, বিচার থেকে মুক্তি লাভ। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন পাপীর মুক্তির জন্য। তিনি মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলিত করে দেন। একটি গল্প বলি, শুনুন। এক জমিদারের ছেলে অসিত বরণ। সে কোনো ব্যাপারে বাবার সঙ্গে তার রাগারাগি হয় এবং ঘর ছাড়া হয়ে ঘর থেকে সে চলে যায়। বাবার মন ছেলের জন্য অস্থির হলেও বাবা কিন্তু তা মানুষকে বুঝতে দেন না। মৃত্যুর শয্যায় পতিত হলেন। সবাই অনুরোধ করল খবরের কাগজে, রেডিওতে বিজ্ঞাপন দেওয়া হোক, যেন অসিত বরণ মায়ের অসুখের কথা শুনে ফিরে আসে। তাই করা হলো। অনেক টাকা খরচা হলো। অসিত বরণ গ্রাম থেকে মায়ের অসুখের কথা শুনে থাকতে পারল না, ছুটে এলো। যখন এলো দেখলো মায়ের ঘরে কেমন থমথমে ভাব, ডাক্তার, নার্স এবং অক্সিজেন সিলিন্ডার। মায়ের শেষ অবস্থা। মা অজ্ঞান অবস্থায় বলছেন, অসিত, এসেছিস বাবা? অসিত, আর কত দেরি করবি? এ কথা শুনে অসিত আর থাকতে পারল না। মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে বলল, মা, আমি এসেছি, এই যে তোমার অসিত এসেছে। মা চোখ খুললেন, দেখলেন অসিতকে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বুঝলেন তার শেষ অবস্থা। তাই সেই মুহূর্তে শীর্ণ হাতখানি বাড়িয়ে অসিতের ডান হাতখানি ধরলেন, আর নিজের শীর্ণ হাতখানি দিয়ে আবার অসিতের বাবার হাতখানি ধরলেন। তারপর বাপ ও ছেলের দুখানি হাত মিল করে দিয়ে তিনি একটু হাসলেন, আর সেই হাসির সঙ্গে সঙ্গেই ঘাড় কাত হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যু ভোগে বাপ ও ছেলের মিলন হলো। বন্ধু, ঠিক এইভাবেই ঈশ্বরের সঙ্গে পাপী মানুষের মিলনের জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন। তার প্রেমের তুলনা হয় না। আমরা জানি, আমরা যদি খ্রিস্টের কাছে আত্মসমর্পণ করি, তবে তিনি আমাদের হাত
তিনি ঈশ্বরের হাতের সঙ্গে মিলিয়ে দেবেন, আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে আমাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দেবেন। ধন্য খ্রিস্টের প্রেম, সত্যই ধন্য। তিনি যা করেছেন তা ভাষায় বলে শেষ করা যায় না। তাই সমস্ত অন্তর মন দিয়ে সেই ত্রাণকর্তাকে আসুন আমরা গ্রহণ করি, আসুন তাঁরই কাছে আত্মসমর্পণ করি। তিনি আমাদেরকে নিয়ে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দিন, তিনি তার রক্তে আমাদের সকল পাপ ধৌত করে দিন। তিনি আপনাদের আশীর্বাদ করুন। খ্রিস্টের অনুপম প্রেমের কথা বলতে যে আমাদের ভাষা ফুরিয়ে যায়। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে পাপীর পরিত্রাণের জন্য এসেছিলেন, দীন দরিদ্র রূপে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন। তারপর দীন দরিদ্রের মতো এই জগতে থেকে 33 বৎসর বয়সে তিনি ক্রুশের উপরে প্রাণ দিলেন, পাপীদের নিমিত্ত, ধার্মিকদের জন্য নয়, যেন পাপীর পরিত্রাণ সাধিত হয়, যেন পাপী তাপী তার অনুগ্রহে মুক্তি পেয়ে স্বর্গে ঈশ্বরের বাড়িতে স্থান পায়। প্রভু যীশুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের ভালোবেসে আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের ভালোবেসে তিনি মৃত্যুকে জয় করে উঠেছেন, যেন আমরা তার মধ্য দিয়ে শান্তি, মুক্তি ও অনন্ত জীবনের ভাগী হতে পারি। তাই গাই, ধন্য তোমার প্রেম। প্রভু যীশু খ্রিস্ট মানুষকে পাপের ক্ষমা দেবার জন্য, রোগের সুস্থতা ও শান্তি দেবার জন্য ক্রুশের উপরে প্রাণ দিয়েছিলেন। তিনি মৃত্যু ও পাতালকে জয় করে উঠেছেন, তিনি আজ জীবিত। সেই প্রভুর ধন্যবাদ না দিয়ে আমরা পারি না। সত্যই আপনার জীবনেও সেই একই আনন্দ, সেই একই ধন্যবাদ আসা দরকার। আপনি প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু আপনার জীবনের পাপও ক্ষমা করবেন, আপনাকেও মুক্তি ও শান্তি দেবেন।